গতকাল সাতকানিয়া আসনের এমপি পদপ্রার্থী জামাতের মাওলানা মোহাম্মদ শাহজাহান চৌধুরী যে বক্তব্য দিয়েছেন সেটি খুবই উস্কানিমূলক এবং দেশের শৃঙ্খলা পরিপন্থী আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর মতো একটা বক্তব্য। অথচ জামাত সে সম্পর্কে খুবই নির্লিপ্ত। মানে শাহজাহান চৌধুরীর বক্তব্যটা তার ব্যক্তিগত বক্তব্য বলে শাহজাহান চৌধুরীর ঘাড়ে চাপিয়ে দিল, দল হিসেবে তার দায় নিল না। শুধু জামাত না, জামাতের যতগুলা অঙ্গ সহযোগী সংগঠন আছে, শিবির বলেন, শ্রমিক ফেডারেশন বলেন, প্রত্যেকটা নেতাকর্মীরা যখন অপকর্ম করে কিংবা অপরাধ করে, সেই অপরাধের দায় কখনো জামাত সংগঠন হিসেবে নেয় না, ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা পার পেয়ে যায় বা পার পেয়ে চেষ্টা করে। ঠিক তেমনই গতকালকে শাহজাহান চৌধুরীর যে উদ্ধতপূর্ণ বক্তব্য, সেই বক্তব্যর দায় শাহজাহান চৌধুরীর ঘাড়ে চাপিয়ে দিল এবং জামায় তার দায় মুক্তি নিল। অথচ বিএনপি প্রত্যেকটা নেতাকর্মী যারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য দিয়েছে বা ভঙ্গ করেছে তাদেরকে বহিষ্কার করেছে, শোকজ করেছে, তাদের পানিশমেন্ট দিয়েছে। কিন্তু জামাত উল্টো কী করলো, তার এরকম চরম উদ্ধতপূর্ণ বক্তব্যকেও তারা ব্যক্তির বক্তব্য এসে চাপিয়ে দিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। জামাত যদি মিনিমাম একটা শোকজ করতো তা বলতে পারতাম যে না, জামাত তার এই বক্তব্যের জন্য শোকজ করেছে। তা না করে তারা উল্টা এক ধরনের তার পক্ষে ছাপাই গিয়েছে। ব্যাপারটা খুবই কষ্টকর, ব্যাপারটা খুবই খারাপ। আগস্টে অভ্যুত্থানের পরে এরকম দুঃখজনক কিংবা উস্কানিমূলক বক্তব্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমরা চাই না। ওরা পলিটিক্স করবে সবাই সবার মতো, যার যার সামর্থ্য যতটুকু আছে তত দিয়ে করবে, কথা বলবে সংযতভাবে, কথা বলবে ভদ্রতার সাথে, এবং বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় কাজ করবে। এটাই প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে আমরা আশা করি, সেটা হোক বিএনপি, জামাত, এনসিপি কিংবা আদার্স যত পার্টি আছে বর্তমানে সবার কাছ থেকে। তো অবশ্যই চাইব জামাত ভবিষ্যতে যেন এইরকম যারা দলীয় শৃঙ্খলা বিরোধী কিংবা দেশের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটায় এরকম বক্তব্য দিলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নয়তোবা বাংলাদেশের জামাতকে প্রত্যেককে বলবো বয়কট করতে হবে, কারণ তাদের মনের মধ্যে থেকে এখনও জঙ্গি মন মানসিকতা দূর হয়ে যায়নি। তাদের প্রত্যেকটা নেতা কর্মীর মনের মধ্যে এখনও প্রচুর পরিমাণে জঙ্গি মন মানসিকতা আছে। তারা হাজার হাজার ভোট বাহিনী দিয়ে বিএনপি নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। তারা তিলকে তাল বানিয়ে দেশের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। তাদের এই ষড়যন্ত্রমূলক কার্যক্রমের বিরুদ্ধে বিএনপির প্রত্যেকটা ভাই বোনকে বলবো, আপনারা সজাগ থাকেন, সতর্ক থাকেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সমাজে দেশে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।